আমার দিল মজাইয়া রে মন মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার দিল মজাইয়া রে মন মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। ঠিক কিনা? ও মুর্শিদ ও মুর্শিদ একই আমার বন্দগর তারপরে লোহরে কখন জানি সেই গোর বাঙ্গা পড়ে রে। ঠিক কিনা? ঠিক কিনা? আমাদের সবারই কি বাঙ্গা গো? ঠিক কিনা বলেন? ও মুর্শিদ একই আমার বাঙ্গা গর তারপরে লোহরে চোর কখন জানি সেই গোর বাঙ্গা পড়ে রে। আহবের নেওয়ারি রে কাঁচা বাঁশের চাউনি রে, আহবের নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরাই রে। আমার দিল মজাইয়া রে মন মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার দিল মন মজাইয়া মুর্শিদ এর দেশে যায়। লোকে বলে বলে রে ঘর ভারী বালা আমার। কথাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, মনে রাখেন। লোকে বলে বলে রে কি ঘর বানাইলাম আমি, কি ঘর বানাইলাম আমি সুন্দর মাজার। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা আমার। লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা আমার। আচ্ছা আচ্ছা, জানতাম যদি আশিকি বানাইতাম না হবিগঞ্জ শহরে বিল্ডিং গো, বানাইতাম না দালান গো। জানতো যদি এই হবিগঞ্জের মানুষ বানাইতো না বিল্ডিং গো, মোহন ভাই বানাইতো না বিল্ডিং গো। আহা সেই ঘর পালাইয়া যাইতে হবে। ঠিক না বলেন? সেই ঘর পালাইয়া যাইতে হবে কবরের ভিতর। লোকে বলে বলে রে ঘর ভারী বালা আমার। লোকে বলে বলে রে ঘর বাড়ি বা। কথাটা আসলে ঠিক না। কি ঘর বানাইছে আমরা, বানাই লাভ কি? এটা তো ভালো কবরে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? কাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যা, ও তার ধরতে পারলে পাখি আর ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায়। কাঁচার ভিতর ও চিন পাখি কেমনে আসে যায়। কাঁচার ভিতর ও চিন পাখি কেমনে আসে যায়। আরে পাখি ধরতে পারলে যেমন আমি মরার গাড়ি থেকে বাইক চাইছি, গাড়ির তোল থেকে টাইনে পার করছে মানুষ। এটা আমার জীবনের একটা নতুন একটা জীবন দেওয়া। ঠিক কিনা বলে? কিনা বলে? আরে পাখি ধরতে পারলে মনবিরি খাইম ভাই হরুমান ভাই ধরতে পারলে আরে মনবিরি দিতাম পাখির পায়। কাঁচার ভিতর ও চিন পাখি কেমনে আসে যায়। কাঁচার ভিতর ও চিন পাখি কেমনে আসে যায়। মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে। আরে ও চিন দেশের ও চিন পাখি, ও চিন দেশের
অচিন দেশের অচিন পাখি উইরা উইরা যাইব রে, এক নজর দেখিতে মানুষ যাইব রে, মানুষ যাইব রে। আরে আমি আসি কি মারা যাওয়ার পরে মানুষ আমার বাড়ি যাইব রে, আমি মারা যাওয়ার পরে মানুষ আসবে যাবে, এটাই তো নিয়ম। কিন্তু পাখি তো আর আগের জায়গায় আসবে না, এ পাখি তো জীবনের শেষ পাখি। লোহার মধ্যে তালার ভিতরে জিন্দিল দিয়ে বান্দা রাখলো লাভ হবে না, কারণ এই পাখিটা চলে যাবে, এটা আটকানোর কোনো সিস্টেম নাই। এই জন্য তো বলি কবর যে দিনে ডাকবে আমার সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে ওর কবর যেদিনে ডাকবে আমার বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে। আমার এই জীবনের লীলা, এই জীবনের হেলা, মাগরিবেতে শিয়রে দাঁড়াইয়া কান্দেন আমার মা জননী, 32 নালের দুধের দাবি রে। আর শিয়রে দাঁড়াইয়া কান্দেন আমার মা জননী, 32 নালের দুধের দাবি রে। আর তখন কি বলিবা, তখন কি বলিবা, আল্লাহ ছাড়া মাবুদ নাই রে। আর চারজনে চার কাঁধে করে যখন আমায় নিয়ে যাবে, সঙ্গের সাথী কেউ যাবে না রে বাবা, সঙ্গের সাথী কেউ যাবে না রে। আমার এই জীবনের লীলাই, জীবনের হেলা, মাগরিবেতে ডুবে। আরে সাদা কাপড় পুরাইয়া কাঠের উপর শোয়াইয়া, সাদা কাপড় পুরাইয়া কাঠের উপর শোয়াইয়া, আমার মাইরে কই যাইতাছ লহিয়া রে। হবিগঞ্জের মানুষ যেমন আজকে আমাদের ব্যারিস্টার সুমন ভাইয়ের শ্বশুর মারা গেছে, আমাদের সোনারঘাটের আমাদের এমপি সাহেবের সুমন ভাইয়ের শ্বশুর মারা গেছে। কথা কোনা গেল রিসির বর্তমান চেয়ারম্যান সাহেব মারা গেছে। বাবার যে মেয়েটা বাবা হারাইছে, বাবা বাবা বলে কান্দে, সুমন ভাইয়ের বউয়ে কান্নাকারি করতেছে, সুমন ভাই এমপি সাহেব কান্নাকারি করতেছে, ওনার ছেলে মেয়ে কান্নাকারি করতেছে। ও আমার বাবারা, সাদা কাপড় একদিন সবার পরতে হবে। কথা কোন আরে সাদা কাপড় পরে কাঠের উপর শোয়াইয়া, আমার মায়েরে কই যাইতাছ লহিয়া রে। হবিগঞ্জের মানুষ একটু দাঁড়াও বাবারে দেখি, একটু দাঁড়াও মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে নয়ন বইরা বাবারে দেখি রে শহরের মানুষ, একটু দাঁড়াও মায়েরে। আল্লাহু আকবার বলেন। আসলেই তো আজকে লাশ, আজকে জিতা, কালকে হয়ে যাবে লাশ, এটাই তো সিস্টেম।